হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 30 সাইজ কাটরি ব্লাউজ কী করে বানাতে হয়। তো তার জন্য আমি ব্লাউজ পিস নিয়েছি আর এটা আমি লাইনিং কাপড় নিয়েছি। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা ব্যাক পার্ট কাটিং করব। তো তার জন্য আমি লাইনিং কাপড়টাকে খুলে নিয়েছি আর এটা আমার জয়েন্ট সাইড আর ওটা আমার ওপেন সাইড। তো জয়েন্ট সাইড থেকে কিন্তু আমরা ব্যাক পার্টটাকে কাটিং করব, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা ড্রয়িং করব। দেখুন আমার ঝুল রয়েছে 13 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেব, ঠিক আছে। ব্যাক পার্টে আপনার যা ঝুল থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেবেন। তো আমি এখানে 14 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার আমরা নিয়ে নিচ্ছি পুট। 30 সাইজ কাটরি ব্লাউজের জন্য আমরা পুট নিয়ে নেব 5 ইঞ্চি, মুহুরি নিয়ে নেব 5.5 ইঞ্চি। এবার আমরা নিয়ে নেব ছাতির মাপ। তো ছাতি রয়েছে আমার 30, তাকে 4 দিয়ে ভাগ করে বেরিয়ে যাবে 7.5 ইঞ্চি, ঠিক আছে। আর তার সঙ্গে আমরা আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। আপনার যা ছাতি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন আর তার সঙ্গে সেলাই মার্জিন হিসাবে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেবেন। তো এবার আমি দাগ দিয়ে দিচ্ছি। এরপর একদম নিচ থেকে নিয়ে নেব আমরা কোমরের মাপ। তো কোমর রয়েছে আমার 26 ইঞ্চি, তাকে যদি 4 দিয়ে ভাগ করি বেরিয়ে যাবে 6। আর তার সঙ্গে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। তো 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আরও 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আরও 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমরা কোমরের প্লেটের জন্যে, ঠিক আছে। তো এবার আমি দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। এইবার আমাদের যে মোহরা রয়েছে তার আমি সেন্টার পয়েন্টটা বার করব। তো তার জন্য ফিতেটাকে বসিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। তারপরে আমি আরও 1.5 ইঞ্চি নিচ্ছি, নিয়ে এখানে বসাচ্ছি। বসিয়ে আমরা আমাদের আর্মহোলের শেপটা রাউন্ড করে দিয়ে দেব। এবার আমরা নিচ্ছি গলার চওড়া। তো এখানে আমি গলার চওড়া নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি আর আমার গলা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি একটা বক্স বানিয়ে নিচ্ছি। তারপরে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিতে পারেন। তো ব্যাক পার্ট কিন্তু আমার ড্রয়িং হয়ে গিয়েছে, এবার আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো ব্যাক পার্ট আমার কাটিং হয়ে গিয়েছে। এইবার 1/2 ইঞ্চি নিচ্ছি, নিয়ে এখানে বসাচ্ছি, বসিয়ে একটা মার্ক করে নিচ্ছি। তো আমরা কিন্তু শোল্ডার ডাউনটা 1/2 ইঞ্চি করে নেব। দেখুন আমাদের কিন্তু ব্যাক পার্ট একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমরা ফ্রন্ট পার্ট কাটিং করব। তো তার জন্য দেখুন আমি ওপেন সাইডে নিয়ে নিয়েছি আর ওপেন সাইড থেকে কিন্তু আমাদের ড্রয়িংটা হবে, ঠিক আছে। সবার প্রথমে দেখুন আমরা 1/2 ইঞ্চি করে এক্সট্রা নেব। তার কারণ হলো আমাদের হুক আর হুকের করার জন্য এই 1/2 ইঞ্চি এক্সট্রা নিতেই হবে, ঠিক আছে। তো ওপরে আর নিচে আমি 1/2 ইঞ্চি দিয়ে নিচ্ছি, উপর নিচে দিয়ে দিলাম। এইবার আমি এই দুটো দাগকে মিলিয়ে একটা স্ট্রেট লাইন করে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নাও হয়ে গিয়েছে। এইবার আমরা আমাদের যে ব্যাক পার্টটা ছিল সেটাকে আমরা একদম সমান বরাবর বসিয়ে দেব, ঠিক আছে। আমরা 1/2 ইঞ্চি যে নিয়েছিলাম সেটাকে ছেড়েই তারপরে আমরা হুবহু রেখে নেব। রেখে দিয়ে তারপরে হুবহু আমরা ড্রয়িং করে নেব। তো দেখুন আমি রেখে নিয়েছি। এইবার আমি হুবহু এর যে ড্রয়িংটা রয়েছে আমি তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। এইবার আমি যেখানে যেখানে মার্ক করেছি সেগুলো আমি একবার ড্রয়িং করে নিচ্ছি। দেখুন এখানে আমার গলা ছিল, আমি এখানে ড্রয়িং করে নিলাম। এইখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছিলাম, এটা আমি ড্রয়িং করে নিলাম। এটা আমার মোহরা ছিল, এটা আমি লাইন করে নিলাম। তারপরে দেখুন এটা আমার ছাতি ছিল আর এটা আমার মার্জিন ছিল, আমি ড্রয়িং করে নিচ্ছি। তারপরে দেখুন এটা আমার কোমর ছিল আর এটা আমার মার্জিন ছিল আর আমি সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। এগুলো আমি মার্ক করে নিলাম যেন আমাদের ফ্রন্ট পার্টে সুবিধা হয়, ঠিক আছে। তো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তো দেখুন হুবহু আমার ড্রয়িং কিন্তু হয়ে গিয়েছে। এইবার আমরা ফ্রন্ট পার্টে একটু করে চেঞ্জেস করব। তো দেখুন চেঞ্জেসগুলো কোথায় কোথায় হবে। তো আমরা নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, ঠিক আছে। আমরা নিচের দিকে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। আমি দাগগুলোকে সোজা মিলিয়ে দিচ্ছি। তো 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিচে নিয়ে নিয়েছি। এইবার দেখুন এটা আমাদের গলার চওড়া ছিল 2.5 ইঞ্চি, সেখানে আমি মার্ক করেছি। এইবার আমি নিচেও দেখুন মার্ক করে নিয়েছি। তো আমি ফ্রন্ট পার্টের সামনের গলা 6 চাইছি, ঠিক আছে। পেছন পার্টে কিন্তু আমার 6 ছিল, আমি সামনেও 6 চাইছি। তো তার জন্য আমি মার্কিং করে নিয়েছিলাম। এবার এই দুটো দাগকে আমি মিলিয়ে একটা বক্স বানিয়ে নেব। হয়ে গিয়েছে। এইবার আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার আমরা মোহরার শেপ দেব। তো দেখুন এখানে আমি একটা বক্স বানিয়ে নিচ্ছি, যেরকম প্রথমে ছিল সেরকমই একটা শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে।
এবার দেখুন আমরা পেছন পার্টে 1.5 ইঞ্চি নিয়েছিলাম, কিন্তু ফ্রন্ট পার্টে আমরা 1 ইঞ্চি নেব। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, আমরা 1 ইঞ্চি নেব। আমরা কিন্তু এই দাগটা নেব না, ভেতরের এই দাগটা নেব। ঠিক আছে, তো দেখুন আমি কিন্তু আমাদের যে ছাতির লাইন রয়েছে মিলিয়ে দিলাম। এইবার দেখুন আমাদের যে ওপরে দাগটা রয়েছে সেখান থেকে আমি ওপরে একটা 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। ঠিক আছে, আমি কিন্তু এই লাইন থেকেই মাপগুলো নেব, এই লাইন থেকে কিন্তু নেব না। তো এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি, আর এখান থেকেও আমরা 3.5 ইঞ্চিতে নিয়ে নেব। ঠিক আছে, ওপরে যে দাগটা রয়েছে সেখানে আমি বসাচ্ছি, বসিয়ে 3.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। আর আমরা মাঝখানে 3 ইঞ্চিতে নিয়ে নেব। ঠিক আছে, দুপাশে 3.5 নিয়েছি, মাঝখানে আমরা 3 ইঞ্চি নেব। তো দেখুন এভাবে আমি দাগ দিয়ে নিলাম। এইবার এই 3টে দাগকে আমি সুন্দর করে রাউন্ড করে মিলিয়ে দেব। দেখুন মিলিয়ে দিয়েছি। এইবার আমরা ভেতর দাগ থেকে 5 ইঞ্চি ভেতরে নেব। ঠিক আছে, এখানে আমরা আমাদের খাপটা যে থাকবে সেটাই তৈরি করব। তো দেখুন আমি 5 ইঞ্চি নিয়ে নিলাম। 30 সাইজ ব্লাউজের জন্য আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তার উপরে গেলে আপনারা একটু বেশি করে নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার দেখুন আমাদের যে আর্মহোলের মাপটা রয়েছে সেখানে আমি ফিতেটাকে বসাচ্ছি, বসিয়ে দিয়ে ভেতর দিকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ করে নেব। ঠিক আছে, এইবার আমরা গলার কাছে ফিতেটাকে রাখছি, রেখে দিয়ে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তো দেখুন এখানে আমার 3টে মার্ক বেরিয়ে গেল, 1 2 3। এই 3টে মার্ককে আমি সুন্দর করে রাউন্ড করে মিলিয়ে দেবো। দেখুন আমাদের যে মাঝখানে খাপটা রয়েছে সেটা কিন্তু আমার বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো সবার শেষে এখানে আমাদের আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কারণ এখানে আমাদের অনেক সেলাই পড়বে। তো তার জন্য সেলাই মার্জিন হিসাবে আমরা আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। ফিতেটাকে এখানে বসাচ্ছি, ওপর থেকে কোণ করে আমরা এইভাবে মিলিয়ে দিচ্ছি, ওপর থেকে কোণ করে আমরা এইভাবে মিলিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের পুরোপুরি ড্রয়িং হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু ফ্রন্ট পার্ট ড্রয়িং করার পরে কাটিংও হয়ে গিয়েছে। এবার আমরা ভেতরে কাটিং করব। তো কি করে কাটবো দেখে নিন। এই যে লাইনটা রয়েছে এই লাইন বরাবর আমরা কেটে নেব। দেখুন একটা পার্ট আমাদের বেরিয়ে গেল। এরপর আমরা খাপের অংশটা বের করব। দেখুন 3টে পার্ট কিন্তু আমাদের বেরিয়ে গেল। এইবার এটা আমরা অন্য যে লাইলিন কাপড় রয়েছে তার মধ্যে রেখে এটাকে আমরা বড় করে নেব। এরপর দেখুন আমরা একটা লাইলিন কাপড় নিয়েছি, নিয়ে আমরা এই কাপড়টাকে একটু আড়াআড়িভাবে বসিয়ে দেব। ঠিক আছে, আড়াআড়িভাবে বসিয়ে আমাদের যে খাপের অংশটা রয়েছে ঠিক এটাকে কিন্তু আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা চারিদিক থেকে এর হুবহু ড্রয়িংটা তুলে নেব। দেখুন আমরা কিন্তু এই যে খাপটা রয়েছে হুবহু ছাপ এই পাশে তুলে নিয়েছি। এরপরে আমরা এখানে চেঞ্জেস করব। তো দেখুন আমরা এইদিকে ফিতাটাকে বসিয়ে 1 ইঞ্চি বাইরের দিকে এক্সট্রা নিয়ে নিচ্ছি, আর এই পাশে কিন্তু 1 ইঞ্চি বাইরের দিকে আমরা এক্সট্রা নিয়ে নেব। ঠিক আছে, আর ওপরে এই পাশে আমরা 1/2 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, এইবার আমরা এই যে এই দাগটা রয়েছে হালকা হাতে রাউন্ড শেপ করে মিলিয়ে দেব। দেখুন মিলিয়ে দিলাম। এইবার এই পাশে কিন্তু আমরা কোনো মাপ নেব না, এই দাগটা আমরা কোণ করে মিলিয়ে দেব। তো আমাদের কিন্তু হয়ে গিয়েছে। এইবার দেখুন এখান থেকে এত দূরের একদম সেন্টার পয়েন্ট আমরা বের করব। তো ফিতেটাকে আমি ঠিক এখানে বসাচ্ছি, বসিয়ে নিয়ে এখানে আমি আঙুল রেখে ফোল্ড করে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের সেন্টার পয়েন্টটা বেরিয়ে যাবে। তো দেখুন আমি সেন্টার পয়েন্টটা ঠিক এভাবে বের করে নিলাম। তো সেন্টার মার্কিং আমাদের যেখানে হয়ে গেল সেখানে আমি ফিতেটাকে বসাবো, বসিয়ে দিয়ে 1.5 ইঞ্চি নিচে আমরা এক্সট্রা দাগ নিয়ে নেব। তারপরে দেখুন এখান থেকে এত দূর আর এখান থেকে এত দূর আমরা স্কেল দিয়ে মিলিয়ে দেব। এইবার দেখুন এখানে যে আমাদের সেন্টার পয়েন্টটা বেরোলো, এখানে আমি ফিতাটাকে বসাবো, বসিয়ে 2.5 ইঞ্চি ওপরে আমি একটা মার্ক করে নেব। মার্ক করে একটা সোজা লাইন টেনে দেব। তারপরে দেখুন এই পাশে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। এবার এই দাগটা আর দাগটা আমরা কোণ করে মিলিয়ে দেব। দেখুন আমি স্কেল দিয়ে এভাবে মিলিয়ে দিলাম। ঠিক আছে, তো যখন আমরা সেলাই করব তখন আপনারা ভালো করে দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু কেটে নিয়েছি। এইবার দেখুন আমার যে ব্লাউজ পিস রয়েছে তার উপরে আমি এই যে আমার কাটিংগুলো রয়েছে রেখে আমি কেটে নেব। তো কেটে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি হাতা কাটিং করব, এটা আমার জয়েন্ট সাইড। তারপরে দেখুন এভাবে আমি কাপড়টাকে জাস্ট এভাবে ফোল্ড করে দেব, তাহলেই কিন্তু আমাদের দুপাশের যে হাতা রয়েছে বেরিয়ে যাবে। তো
তো সবার প্রথমে আমরা নেব ঝুল। ঝুল আমার 5 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিচ্ছি। তো 6 ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি। এইবার এই যে মার্ক রয়েছে এখান থেকে আমি একটা সোজা লাইন এঁকে নেব। এইবার এই যে লাইন রয়েছে এখান থেকে আমি 3 ইঞ্চি নিচে ডাউন করে নেব। এই যে 3 ইঞ্চি নিচ্ছি এটা কিন্তু যে কোনো সাইজের যে ব্লাউজ রয়েছে তার জন্য আপনাকে 3 ইঞ্চি কিন্তু ডাউন করতেই হবে। তো এইবার এই মার্কের ওপর থেকে একটা লাইন টেনে দিচ্ছি। হয়ে গিয়েছে। এইবার আমরা নিয়ে নেব আমাদের যে হাতার মোহরাটা সেটা, ঠিক আছে। তো আপনার ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, যা বেরোবে তার থেকে অর্ধেক মাইনাস করে নিতে হবে। তো এখানে আমার ছাতি রয়েছে 30, তাকে 4 দিয়ে ভাগ করার পরে বেরিয়েছে 7.5, আর তার থেকে আমি আধা ইঞ্চি মানে হাফ ইঞ্চি মাইনাস করে নিচ্ছি। তো হয়ে যাবে আমার 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি। হয়ে গিয়েছে। এরপরে আমরা নিয়ে নেব মুহুরির মাপ। তো এখানে আমার মুহুরি রয়েছে 9 ইঞ্চি, তাকে হাফ করলে হয়ে যাবে আমার 4.5 ইঞ্চি, আর তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য, ঠিক আছে। হয়ে গিয়েছে। এইবার এখানে যে আমরা নিয়েছিলাম আমাদের যে মোহরাটা সেখানে আমি রাখছি, রেখে 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানে আমি যা মার্জিন নেব এখানে কিন্তু আমাকে তাই মার্জিন নিতে হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এইবার এখানে আমি 1.5 ইঞ্চিতে ফিতেটাকে বসাচ্ছি, বসিয়ে দিয়ে এইবার এখান থেকে আমরা আমাদের যে মুহুরির শেপটা রয়েছে সেটা দিয়ে নেব। আমাদের হাতার যে শেপটা আছে সেটা এইভাবে দিয়ে নেব। হয়ে গিয়েছে দেখুন। এইবার আমরা লাইনগুলোকে মিলিয়ে দেব। এই দাগের সঙ্গে এই দাগটা মেলাচ্ছি, আর এই দাগের সঙ্গে আমরা এই দাগটাকে মিলালাম। তো দেখুন এখানে কিন্তু আমাদের হাতা হয়ে গিয়েছে। তারপরে দেখুন এইখানে হাফ ইঞ্চি আমরা ভেতরের দিকে ডাউন করে নেব, ঠিক আছে। এটা আমাদের তালপাট কিন্তু কাটিং অবশ্যই করতে হবে। তো আমি এবার আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো কাটিং হয়ে গিয়েছে। এবার দেখুন হাফ ইঞ্চি আমরা ভেতরে যে মার্ক করেছিলাম তারপর থেকে আবার কাট করব। তো দেখুন আমাদের কিন্তু তালপাট কাটিং হয়ে গিয়েছে, আর এটা আমাদের ফ্রন্ট সাইডের দিকে সেলাই হবে। তো আমি ফ্রন্ট লিখে দিচ্ছি। দেখুন এখানে আমার যে কাটিং ছিল সেগুলো আমি ব্লাউজ পিসে কাটিং করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। দেখুন সবার প্রথমে এই পার্টটাকে নিচ্ছি। তো লাইলিন কাপড়ের সঙ্গে ব্লাউজ পিসটাকে আমি চারিদিক থেকে সেলাই করে নেব। তো দেখুন সেলাই হয়ে গিয়েছে। এবার বাড়তি কাপড়ের টুকরোগুলোকে বাদ দিয়ে দিয়েছি। তো আমার হয়ে গিয়েছে। এইবার আমি এই পার্টটাকে নেব। তো আমি একটু আগে যেভাবে সেলাই করলাম ঠিক এইভাবে এটাও সেলাই করে নিতেই হবে। তো দেখুন সেলাই হয়ে গিয়েছে। এবার কাপড়ের টুকরোগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। তো বাদ দিয়ে দিয়েছি। তারপরে দেখুন এই পার্টটাকে নিচ্ছি, নিয়ে সেমভাবেই কিন্তু একইভাবেই সেলাই করব। তো দেখুন এটাও কিন্তু আমার সেলাই হয়ে গিয়েছে। এবার চারিদিক থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এইবার আমি প্রথমে যে পার্টটা ছিল সেই পার্টটাকে নিচ্ছি, নিয়ে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করব, করে নিয়ে এইবার আমি মাপ দিচ্ছি। তো এর আগে কিন্তু আমি মাপ দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আবার আমি মাপ দিয়ে দিচ্ছি যেন আমার সেলাই করতে সুবিধা হয়। তো সাইডে 1.5 ইঞ্চি আর ওপরে 2.5 ইঞ্চি মাপ দিয়েছি। তারপরে আমি কোনাকুনি করে এইভাবে দাগ টেনে নিচ্ছি। তো নেওয়ার পরে ঠিক এর উপর থেকে এখন আমরা সেলাই করব। দেখুন সেলাই হয়ে গিয়েছে, আর আমাদের এই পাড়টা কতটা সুন্দর হয়েছে একবার দেখুন। তো আমাদের খাপটা কিন্তু এরকমই হবে। তো এইবার এই পাড়টা নিচ্ছি। এবার এই দুটো কোণকে ভালো করে ধরে হাফ ইঞ্চি রেখে সেলাই করব। তো দেখুন কত সুন্দর সেলাই হয়ে গিয়েছে। এবার একদম যে নিচের পার্টটা ছিল সেটাকে নেব, নিয়ে এই দুটো কোণকে ভালো করে ধরবো, ধরে নিয়ে হাফ ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করব। দেখুন আমার কিন্তু এক পাশ পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। ঠিক একইভাবে কিন্তু আমার যে আরেকটা পাশ রয়েছে সেভাবে সেলাই করে নেব। এইবার আমরা গলার কাছে পট্টি লাগাবো। এইবার একটা লাইলন কাপড় নিয়েছি, নিয়ে আমার ব্লাউজের এই পার্টটাকে ভালো করে বসিয়ে পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। এইবার গলার কাছে চক দিয়ে আমি গলার মাপটা এঁকে নেব। দেখুন আঁকা হয়ে গিয়েছে। এইবার আমি 1.5 ইঞ্চি নিচ্ছি, নিয়ে এই যে আমি মাপটা দিয়েছি তার নিচ থেকে আমি একইভাবে 1.5 ইঞ্চিতে মাপ দিয়ে নেব। রাউন্ড করে মাপটা নেব যেন আমার এই গলার শেপটা একদম পারফেক্ট আসে।
তো দেখুন হয়ে গিয়েছে। এইবার আমি এই যে দাগগুলো করলাম তার উপর থেকে ভালো করে আমি গলার শেপটা দিয়ে নেব। দেখুন হয়ে গিয়েছে। এইবার আমি কাটিং করে নিচ্ছি। এইবার আমি ব্লাউজের পার্টটাকে নেব, নিয়ে ব্লাউজের উপরে সুন্দর করে বসাবো, বসিয়ে 1/2 ইঞ্চি ছেড়ে সেলাই করব। তো দেখুন আমাদের একবার সেলাই হয়ে গিয়েছে। এইবার কাঁচির মাথাটা দিয়ে এইভাবে ছোট ছোট কাট লাগিয়ে দিব, তাহলে আমাদের গলার শেপটা একদম পারফেক্ট হবে। আপনারাও কিন্তু তাই করবেন। তো দেখুন হয়ে গিয়েছে। এইবার আমি উল্টে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো, এতে করে কিন্তু আমাদের গলার শেপটা ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসে। আপনারাও কিন্তু সেমভাবেই সেলাই করবেন। তো দেখুন সেলাই হয়ে গিয়েছে। এইবার আমি এইভাবে ফোল্ড করব, করে নিয়ে একটা সুই সুতো নেব, নিয়ে আমি এখন হেম করব। আপনারা চাইলে এখানে সেলাইও দিতে পারেন, তবে হেম করলে ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আসে, দেখতে কিন্তু একদম পারফেক্ট লাগে। তো আমি এখন হেম করে নিচ্ছি। তো হেম কি করে করতে হয় আপনারা দেখে নিন। আর অবশ্যই হেম করার সময় অল্পখানি জায়গা ছেড়ে তারপর কিন্তু হেম করতে হবে। একদম ছোট্ট ছোট্ট করে সেলাই দিতে হবে, বাইরের দিকে যেন সেলাইটা বোঝা না যায়। তো দেখতেই পাচ্ছেন সোজা দিকে কিন্তু আমার ব্লাউজে একটুও সেলাই বোঝা যাচ্ছে না। এভাবেই কিন্তু আপনারা সেলাই করে নেবেন। তো পুরো গলার পট্টি কিন্তু আমার লাগানো হয়ে গিয়েছে। এবার সবশেষে একটা টাইট করে গিঁট দিয়ে নিচ্ছি। এরপরে ফাইনালি আপনাদেরকে লুকটা দেখাচ্ছি, কত সুন্দর করে গলার ফিনিশিংটা হয়েছে দেখুন। তো দুপাশে আমি গলার পট্টি ঠিক একইভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমরা হুকের ঘর বসাবো। তো তার জন্য একটা পট্টি নিয়েছি, লাইলেন কাপড় আর ব্লাউজ পিস একসঙ্গে কেটেছি, সেলাইও করে নিয়েছি। চওড়ায় ৩ ইঞ্চি নিয়েছি আর লম্বায় এই যে এটা মেপেছি, মেপে যতটা হয়েছে তার থেকে একটুখানি বেশি নিতে হবে। তো এইবার আমি ব্লাউজটাকে সোজা রাখবো আর পট্টিটাকে উল্টো থেকে রাখবো, মানে লাইলেন কাপড়ের দিকটা ওপরে রাখবো আর ব্লাউজ পিসের দিকটা নিচে রাখবো। তো 1/2 ইঞ্চি ছেড়ে ঠিক এইভাবে সেলাই করব। তো করা হয়ে গেলে ওপর থেকে একটা এবার চাপ সেলাই দেব। এতে করে কিন্তু ফিনিশিংটা খুবই ভালো আসে আর খুব পাকাপোক্ত হয়। তো একটুখানি আমরা বেশি রেখেছিলাম, আমি বলেইছিলাম। তো এইটা উল্টোভাবে এইভাবে সেলাই করতে হবে। করে দিলে যখন আমরা হুকের ঘরটা বানাবো তখন কিন্তু ফিনিশিংটা খুব ভালো হবে, বাইরে থেকে কিন্তু কোনো কিছু দেখা যাবে না। তো এইভাবে উল্টে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম আমার গলার যে পট্টিটা রয়েছে তার সঙ্গে মিশে গিয়েছে। তো এইভাবে দুবার আমরা ফোল্ড করব, করে নিয়ে সেলাই করব। তো এটা আমাদের একটুখানি বাইরের দিকে থাকবে, তাই জন্য দুবার করেছি, কারণ হুকটা যেখানে লেগে থাকে সেটাই আমরা বানিয়েছি। এবার আমরা হুকটা যেখানে লাগে, মানে হুকটা যেখানে আমাদের সেলাই করতে হয় সেটাই আমরা সেলাই করব। তো তো এই পট্টিটা শুধু আমি লাইলেন কাপড়ে কেটেছি, তার কারণ হলো হুকের ঘরের জন্য এখানে আমাদেরকে লাইলেন কাপড় নিলেই হবে। মোটা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না দেখতে, ব্লাউজটা কিন্তু উঁচু হয়ে থাকবে। তো সেলাই করে নেওয়ার পরে আমি আবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর ওপরের দিকে একটুখানি বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর হবে। তো সেলাই হয়ে যাওয়ার পরে আমরা এই যে একটুখানি বাড়তি যে রয়েছে সেটাকে এইভাবে ফোল্ড করব, করে নিয়ে ওপর থেকে আরও একবার সেলাই করব। দেখুন সেলাই হয়ে গিয়েছে। এবার পট্টিটাকে ৩ বার উল্টে নিয়ে ঠিক এইভাবে সেলাই করব। তো হুকটা যেহেতু লেগে থাকে তার জন্য এইভাবে সেলাই করলেই হবে। তো কতটা পারফেক্ট হয়েছে একবার আপনারা দেখে নিন। তো দুপাশে কিন্তু আমার কত সুন্দর করে কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন। এবার আমি পেছনের পার্ট নিয়েছি। পেছনের পার্টের সঙ্গে লাইলিন কাপড়টাকে কিন্তু সেলাই করে নিয়েছি। আমি এখানে আর দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই। এইবার দুপাশ থেকে নিয়ে মাঝখানে এইভাবে ফোল্ড করতে হবে। তো করে নিয়েছি, নিয়ে 1/2 ইঞ্চি ঠিক এইভাবে রাখবো, রেখে একটা মার্ক করব। আর ওপর থেকে 4 ইঞ্চিতে একটা মার্ক করব। এইভাবে মার্ক করার পরে কোণ করে আমরা একটা দাগ তৈরি করে নেব। এর ওপর থেকে কিন্তু আমাদের সেলাই হবে, আর এটা কিন্তু টেকিং দেওয়ার জন্য অবশ্যই করতেই হবে। এইবার ঠিক এই দাগের ওপর থেকে সেলাই করে নেব। দুপাশেই কিন্তু আমাদেরকে সেমভাবেই সেলাই করে নিতে হবে। দেখুন আমি কিন্তু দুপাশে সেলাই করে নিয়েছি, আর টেকিংটা কত সুন্দর হয়েছে দেখুন। সামনের পার্টে যেমন করে আমরা হেম করে গলাপট্টি লাগিয়েছিলাম, ঠিক একইভাবে কিন্তু পেছন পার্টেও লাগিয়ে নিতে হবে। এটা আমি আর দেখালাম না। এইবার আমার যে পেছন পার্টটা রয়েছে তার ওপরে ফ্রন্ট পার্টটা উল্টো করে রেখে দেবো, রেখে দিয়ে এবার কাঁধের কাছে জয়েন করব। তো আমি একটুখানি ছেড়ে কিন্তু হেম করেছিলাম, আমি আগেই বলেছিলাম। ঠিক এইভাবে আমরা খুলবো আমাদের পট্টিটাকে। তো এইভাবে খুলে নিয়ে তারপরেই সেলাই করব। তাহলে কিন্তু আমাদের যে জয়েন্ট সাইডটা রয়েছে কাঁধের কাছে সেখানে কিন্তু একদম ফিনিশিংয়ের সঙ্গে
সেলাই হবে, কোনো কিছুই দেখা যাবে না। মোটামুটি 2-3 বার করে সেলাই করলে আমাদের সেলাইটা একদম পাকাপোক্ত হবে। তো দেখুন সেলাই হয়ে গিয়েছে, আর এখানে আবার আমাদের একটুখানি হেম করতেই হবে। তো দেখুন কত সুন্দর আমাদের কাঁধের জয়েন্টটা হয়েছে, একদম ফিনিশিং হয়েছে। বাইরে থেকে কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক একইভাবে কিন্তু আমি দুপাশেই সেলাই করে নিয়েছি। এইবার আমি নিয়েছি হাতা। হাতার সঙ্গে কিন্তু আমি লাইলন কাপড় সেলাই করে নিয়েছি, সেটা আমি আর দেখালাম না। এইবার হাতা লাগানোর জন্য আমি ব্লাউজটাকে সোজা করে নিয়েছি, নিয়ে হাতাটাকে উল্টো করে নিয়েছি, করে নিয়ে এইবার আমি একটুখানি কাট লাগিয়েছিলাম। সেই কাটটা আমি জয়েন্ট সাইডে রাখছি, রেখে দিয়ে এবার 1/2 ইঞ্চি ছেড়ে, ছেড়ে সেলাই করছি। এক পাশে সেলাই হয়ে গেলে আরেক পাশেও কিন্তু আমরা একইভাবেই সেলাই করব। তো দেখুন আমাদের কিন্তু হাতা লাগানো হয়ে গিয়েছে, তো কত সুন্দর হয়েছে দেখুন। ঠিক একইভাবে আরেক পাশে কিন্তু আমি হাতা লাগিয়ে নিয়েছি, সেটা আর দেখালাম না। তো ব্লাউজটাকে আমি ভালোভাবে একের উপরে একটা বসিয়ে মাঝখানে পিন দিয়ে সেট করে নিয়েছি, আর সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। এবার একদম নিচ দিকে আমরা পট্টি লাগাবো। তো দেখুন এখানে আমি পট্টি নিয়েছি, আর চওড়ায় নিয়েছি 2 ইঞ্চি, আর লম্বায় অনেকটাই বেশি নিয়েছি, কারণ পুরো রাউন্ড করে কিন্তু আমাদের সেলাই হবে। এইবার আমি পেছন পার্টটা নিচ্ছি। আর আমি সেলাই করেছিলাম, আগেই বলেছিলাম একটুখানি ছেড়েই আমি সেলাই করেছি। তো এর উপরে এখন আমি পট্টিটাকে বসাবো। তো ভালো করে বসিয়ে নিয়েছি, বসিয়ে নেওয়ার পরে 1/2 ইঞ্চি রেখে তারপরে সেলাই করব। সেলাই হয়ে গেলে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। তো চাপ সেলাই হয়ে গিয়েছে দেখুন। এইবার দুবার ফোল্ড করব, করে নিয়ে ফাইনালি আমরা পট্টিটাকে লাগিয়ে দেব। দেখুন পট্টি কিন্তু আমার লাগানো হয়ে গিয়েছে। এবার আমি সেম ভাবেই সামনের পার্টে কিন্তু লাগিয়ে নেব। তো ব্লাউজটাকে আমি উল্টে নিয়েছি, আর ভালো করে একটার উপরে একটা রেখে দিয়েছি। এইবার আমার যে ব্লাউজের মাপটা ছিল সেটা আমি নিয়ে নিচ্ছি। তো কোমর ছিল আমার 6 ইঞ্চি, ছাতি ছিল আমার 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। হাতা ছিল 4.5, তো 4.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এই যে আমার 3টা মার্ক বেরোলো, এই মার্ক 3টেকে কিন্তু আমি এভাবে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়া হয়ে গেলে এর উপর থেকে এখন আমি সেলাই করব। ঠিক একইভাবে কিন্তু আমরা আরেকটা পাশেও সেলাই করে নেব। তো সেলাই হয়ে গিয়েছে। তো আজকের ব্লাউজ কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।